কিছু মানুষের আচরণ যেন পশুর চেয়েও অধম, নির্মম। নিরীহ কুকুরছানাদের উপদ্রব মনে করে তাড়ানোর নৃশংস ফন্দি এঁটেছিলেন এক সরকারি কর্মকর্তার স্ত্রী, আর তারপর মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ঘটালেন এমন এক নির্মম কাণ্ড যা রীতিমতো বাকরুদ্ধ করেছে সবাইকে। শান্ত স্বভাবের একটি কুকুর যেটিকে আদর করে টম নামে ডাকত এলাকাবাসী। মাত্র এক সপ্তাহ আগে এই কুকুরটি ৮টি ফুটফুটে ছানার জন্ম দেয়। এরপর থেকে নিজের ছানাদের নিয়ে এলাকায় পরম নির্ভরতায় ঘুরে বেড়াত টম। কিন্তু সোমবার সকাল থেকে তার ছানাগুলোকে দেখতে না পেয়ে পাগল প্রায় অবস্থায় কান্না আর ছোটাছুটি করতে দেখা গেছে মা কুকুর টমকে। এদিকে টমের অগোচরে তার ৮ ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন ওই নারী। আর সেই বস্তা উদ্ধার করা হলে নিজের সন্তানদের মরদেহের সামনে কান্না করতে থাকে অসহায় মা কুকুরটি। আর এই ঘটনাটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয় সামাজিক মাধ্যমগুলোতে। এমনকি ওই নারীর কঠিন শাস্তির দাবিও করেছেন অনেকেই। যদিও ঘটনাটি ধামাচাপা দিতে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন তিনি, তবে তার শেষ রক্ষা হয়নি। এবার এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আর সেই মামলায় অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি নিশি রহমানকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ঈশ্বরদী উপজেলার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি রহমান ৮টি কুকুরছানাকে বস্তার মধ্যে বেঁধে রোববার রাতের কোনো এক সময় ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরের মধ্যে। একদিন পর সোমবার সকালে পুকুরে ভেসে ওঠে কুকুরছানাগুলোর মরদেহ। ওই দিন দুপুরের পর মৃত কুকুরছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়। কিন্তু ওই মা কুকুরটি বারবার ওই কর্মকর্তাদের বাড়ির সিঁড়িতে গিয়ে আর্তনাদ করলে সন্দেহ হয় এলাকাবাসীর। এরপর বিষয়টি নিয়ে জানাজানি হলে তোলপাড় শুরু হয় গোটা এলাকায়। অনেকেই তাকে কুকুরছানাদের বস্তাবন্দি করতে দেখেন বলেও জানিয়েছেন। এ ঘটনায় বস্তাবন্দির ঘটনাটি স্বীকার করলেও পুকুরে ফেলার বিষয়টি অস্বীকার করেন নিশি। এ ঘটনার পরপরই সেই কর্মকর্তাকে সরকারি কোয়ার্টার ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছিল। তবে মামলার পর অভিযুক্ত আসামি নিশি রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আর আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।